আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি গতকাল বিকেলে বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে কি কি নিয়ে আসলাম, আমার মা আমার জন্য কি কি দিয়েছেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত 15 দিন পর পর বাড়িতে যাই। বাড়ি থেকে কি কি জিনিসপত্র আনি তা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বাড়ি থেকে আসার সময় আমার মা উনার নাতি নাতনিদের জন্য ডাবের পানি, কাঁচা আম, 2টা হাঁস জবাই করে দিয়েছেন, একটা মুরগি এবং এক জোড়া কবুতরের বাচ্চা দিয়েছেন। বাড়ি থেকে আসার সময় আমি বিভিন্ন ধরনের ফলমূলের পাশাপাশি সবজিও এনে থাকি। এবার আসার সময় আমি আমাদের ক্ষেতের লতি এনেছি। এর পাশাপাশি আমাদের জমিতে বরবটি হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো বরবটি হয়েছে। ওইখান থেকে আমি প্রায় 2 কেজির মতো বরবটি নিয়ে আসছি। আমাদের গাছে জামরুল নিয়ে এসেছি। জামরুল এখনও ঠিকমতো পাকে নাই, তারপরেও বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। শাকের ভিতর আমি মূলত 3 ধরনের শাক এনেছি: পাট শাক, কলমি শাক এবং সর্বোপরি আলু শাক নিয়ে এসেছি। বাড়ি থেকে আসার সময় আসলে আমার মা অনেক কিছুই দেয়, কিন্তু আমি আসলে আমার সাধ্যর বাহিরে অনেক কিছু আনতে চাই না। আমাদের বাড়ির ক্ষেতের ভেন্ডি নিয়ে আসছি। এছাড়া আমি লাউ শাক, কুমড়া শাক নিয়ে আসছি এবং বড় সাইজের 3টা কুমড়া নিয়ে আসছি। প্রতিটির ওজন প্রায় 3 কেজির কম হবে না। বাড়ি থেকে আসার সময় আমার মা পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়া দিয়েছে। এগুলো আসলে না আনলেও পারি না, কারণ বাচ্চাদের জন্য বা মেহমান আসলে দেশীয় ঘরে হাতে বানানো পিঠা বানাইতে হয়। মাছ কাটাকাটির জন্য গ্রামের মহিলাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ছাই। এই ছাই আসলে গ্রামের মেয়েরা ছাই ছাড়া চলতে পারে না, ছাই ছাড়া ওরা মাছ কাটতে পারে না। এছাড়া আমার মা আসার সময় নিজের হাতে বানানো আমের আচার দিয়েছে। আমার মেয়ে এই আচার খুব পছন্দ করে। এছাড়া আমি আসলে গ্রামে গেলে আমার মায়ের হাতে বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি। আমার মা তার অসুস্থ শরীর নিয়েও এখনও আমার জন্য বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে। আসলেও যাদের মা বাবা বেঁচে আছে, ওনারা যে সন্তানের জন্য কতটা আশীর্বাদ, তা যাদের মা বাবা নেই তারাই একমাত্র বুঝতে পারে। আমি বাড়ি থেকে আসার সময় আমার মা তার সাধ্যমতো হাতের কাছে যা কিছু আছে সব আমাকে দিতে চায়। মানে মনে হচ্ছে যে না, আমি শহরে না খেয়ে আসি। আসলে মনের একটা আবেগ। আমার মা তার হাতের যে প্রয়োজনীয় জিনিসপত্র বা যে কোনো জিনিস রেডি করতে বা যে কোনো খাওয়ার জিনিস আমার জন্য রেখে দেয়। আমি যদি 15 দিন পরেও যাই, উনি ফ্রিজে রেখে দেয়। আমি অনেক সময় বলি যে এগুলো তো আমি শহরেও কিনে খেতে পারি, কিন্তু উনি বলে যে ঘরের জিনিস বা নিজের ক্ষেতের জিনিস বা নিজের পুকুরের মাছ, এগুলো তো তুমি কিনি সে স্বাদ পাবা না। আসলেও মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা শুধু মায়ের সাথে অন্য কিছুর তুলনা হয় না। যাই হোক, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।